গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। বাজারে গেছিলাম, বাজার থেকে আসলাম। আজকে হাঁটতে যাইনি, আজকে একটা দিন রেস্ট নিয়েছি, সানডে বলে কথা। তো আজকে মানে এই জাস্ট বাজার থেকে ফিরলাম। সারা সপ্তাহ মাছ টাছ নিয়ে আসলাম। আর মিস্টার মল্লিক গেছে চিকেন আনতে। চিকেনটা আমাদের একদম ঘরের কাছেই পাওয়া যায়। আজকে একদম চিকেন বিরিয়ানি করবো দুপুরের লাঞ্চে, আর বিশেষ কিছু করবো না। বাজার থেকে মাছ এনেছি, এখানে বোয়াল মাছ আছে, অনেক দিন পর বোয়াল মাছ আসলো। একটা সরপুঁটি মাছ পেয়েছি। সরপুঁটি মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। এই যে সরপুঁটি মাছ একদম করকরে ভাজা। আর এটাই আছে হচ্ছে মোরলা, একদম টাটকা মোরলা, ওই জেলেদের মাছের জাল আছে না, জাল থেকে ছাড়াচ্ছিল, তো সেই টাটকা মোরলা। এখন নদীতে তো প্রচুর জল, তো এই টাটকা মাছ খুব ভালো পাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে মাছ, এগুলোকে আমি ধুইয়ে এখন রেখে দেবো। আজকে বিরিয়ানি করাটা মনে হয় আমার একদম সার্থক হবে। হঠাৎ করে আকাশে মেঘ কোথা দিয়ে উড়ে আসলো। সকাল থেকে কিন্তু বেশ রোদ ঝলমলে আবহাওয়া ছিল, কিন্তু এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর তার সাথে মানে মনে হচ্ছে আর একটু পরেই বেশ জোরে বৃষ্টি নামবে। তো এরকম ওয়েদারে কিন্তু বিরিয়ানিটা জমেই যাবে আজকে। আজকে রান্না হবে বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য এখানে সব আমি রেডি করে নিয়েছি। আর মিস্টার মল্লিক পুরো বিরিয়ানি খেতে পারবে না, ওর জন্য একটা ইলিশ মাছ ভেজে দেবো আর অল্প ভাত রেখে দেবো। বিরিয়ানি তো করতেই হবে ভাত, তার থেকে একটু ভাত রেখে দেবো। ও একটু মাছ ভাজা দিয়ে, আর ডালও আছে, ডাল দিয়ে কিছুটা ভাত খাবে আর কিছুটা চিকেন বিরিয়ানি খাবে। আজকে হচ্ছে বিরিয়ানি আর রায়তা, এটাই হচ্ছে লাঞ্চ। আজকে বিরিয়ানিটা একটু অন্যরকম বলতে কি, মাংসটা একটু ভেজে বানাবো, মানে চিকেনটা একটু ভেজে বিরিয়ানিটা করবো। আমার কেন জানি না চিকেন বিরিয়ানির থেকেও ডিম বিরিয়ানি বা আলু বিরিয়ানি যেগুলো হয় না, সেটা বেশি ভালো লাগে। কিন্তু রিশুর জন্য ওই চিকেন বিরিয়ানি ওটা তো করতেই হবে। তবে চিকেন বিরিয়ানি যখন করব তো ওর মধ্যে ডিম তো বানতেই হয়। এছাড়া কলকাতার বিরিয়ানিতে দেখবে, এটাই হচ্ছে কলকাতার বিরিয়ানি স্পেশালিস্ট, কি ডিম থাকে। এছাড়া অন্যান্য স্টেটে যে বিরিয়ানিগুলো হয়, হায়দ্রাবাদি বিরিয়ানি বলো বা লখনৌ, আরও যে যে বিখ্যাত জায়গার বিরিয়ানি আছে, সেইখানে কিন্তু ওরা ডিমটা ইউজ করে না। এখানে মাংসটাকে তো একটু নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। আর এইখানে মশলাটা আজকে যে বেরেস্তাটা ভাজলাম, সেই ভাজা পেঁয়াজটাই আজকে ইউজ করবো। আর কাজু বাদাম আছে, টক দই আছে, আদা পেঁয়াজ রসুন যা যা লাগে। টমেটোটা বেটে দেবো না, টমেটোটা গোটা দেবো। আর এখানে আলু আর ডিমটা ভেজে রেখেছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, কলকাতা স্টাইলে বিরিয়ানি মানে কিন্তু আলুও থাকবে, ডিমও থাকবে, তো সেটাই ভালো লাগে খেতে। আর আমার কেন জানি না বিরিয়ানি থেকে মানে বিরিয়ানি রাইসটা খেতে বেশি পছন্দ হয়। তো চিকেন এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, যেহেতু রেড চিলি পাউডার দিয়েছি সেই কারণে একটু লাল লাল ভাবটা এসছে, খেতে ভালো লাগে, বেশ মুখে পড়লে ঝাল ঝাল লাগে চিকেনটা। তো চিকেন মোটামুটি সব ভাজা হয়ে গেছে, আর একটা ফেস আছে, ওটা ভালোভাবে ভেজে নিলেই হয়ে যাবে। আর তারপরে আমি চিকেন কষাটা বসিয়ে দেবো। আর এখানে বিরিয়ানির দুধটা, কেশর আর মিঠা আতর আর একটু বিরিয়ানি মশলা দিয়ে ভিজিয়ে রেখেছি। তো কড়াইয়ে জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে এখানে চিকেন কারিটা বসিয়ে দিয়েছি। চিকেন কারিতে বেসিক যে মশলাগুলো লাগে সেগুলোই দিয়ে দিয়েছি। আর একটু পেঁয়াজ ভেজে আজকে ইউজ করেছি চিকেন কারিতে। টক দই, কাজু বাদাম এগুলো তো বেসিক একদম দিতে হয়। তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর টমেটোটা আজকে পেস্ট করিনি, একটু গোটা গোটাই দিয়ে দিয়েছি। আর একদিকে আমি বিরিয়ানির ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে একটা ব্লেন্ডার হয়েছে জানো তো, তোমাদের বলছি, মানে রান্না করতে করতে একটা কি যে অঘটন ঘটে গেছে সেটা তোমরা ক্রমশ দেখতেই পাবে। তো এখানে চিকেন কষা আমার ভালোভাবে রেডি হচ্ছে। আর ভাতের মধ্যে একটু গোটা গরম মশলা না দিলে না বেশ বিরিয়ানি ফ্লেভারটা আসে না।
অনেকে কিন্তু ওই কাপড়ের মধ্যে ওই পুটলি বেঁধে ওরকমভাবে আর কি দেয়, তো আমি অত শত ওরকম করি না, রোজকার রান্না বাড়িতে ঘরোয়াভাবে, তো ভাতের মানে চালের মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দিই। তো সকাল সকাল একটা ব্লান্ডার হয়ে গেছে। এখানে আমাদের যে ফ্রিজটা আছে, আমাদের ফ্রিজটা এখানে ছোট নেওয়া হয়েছে, তো ওই ফ্রিজটা অনেক বরফ জমে গেছে। মিস্টার মল্লিক ওটাকে চাকু দিয়ে মানে বরফগুলো কাটাতে গিয়ে ডিপ ফ্রিজে মাছ ঢোকাতে পারছিলাম না, এত বরফের চাই হয়ে গেছিলো পুরো। ফটো করতে গিয়ে ফ্রিজটার গেছে একটু ফুটো। তো যাই হোক, এবারে এই ফ্রিজটা চেঞ্জ করে বড় ডবল ডোরের ফ্রিজ আনা হচ্ছে। ফার্স্ট যখন আমরা জামশেদপুরে এসেছিলাম তখন ভেবেছিলাম কি আমরা কলকাতা থেকে মানে রিশু আর আমি শিফট করবো কিনা, তো সেই ভেবে মিস্টার মল্লিক ছোটো ফ্রিজই নিয়েছিল একার জন্য। তো এখন প্রবলেম হয়ে যাচ্ছে, এখন যেহেতু সারা সপ্তাহের মাছ টাছ এক্সট্রা এনে রাখি, প্রচুর সবজি টবজি একবারে রোববার যেহেতু এখানে ভালো পাওয়া যায়, তো যার কারণে বড় ফ্রিজ আসছে। তো আমাদের এই ফ্রিজটা আজকে চেঞ্জ হয়ে যাবে। তো এই যে আমাদের ফ্রিজটা দেখে নাও, এটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গিয়ে ডবল ডোরের যে ফ্রিজগুলো সেটা আসবে। তো এই যে দেখো আমাদের ফ্রিজ এসে গেছে। আর যে তোমাদের দেখালাম না বৃষ্টি আসছে, তো মুষলধারে বৃষ্টি এক পশলা হয়ে গেল। তো দেখে নাও, এই হচ্ছে আমাদের নতুন ফ্রিজ বা ডিপ ফ্রিজটা অনেকটা বড়, মানে আমি সারা সপ্তাহের মাছ টাছ অনেক এনে রেখে দিতে পারবো। এটা আমার অনেক সুবিধা হয়েছে। আগের ফ্রিজটায় না মানে মাছ ঢুকতো না একদম, আর এই জায়গাটাও বেশ অনেকটা স্পেসিয়াস, ডিম রাখার জায়গাও অনেকগুলো বেশ খাপ আছে, মোটমাট বেশ ভালোই হয়েছে। আর অনেক কিছু না ফ্রিজে রাখতে হয়, যেরকম ডাল, সুজি, তারপর চালের গুঁড়ো, ডালিয়া, এগুলো না আমি দেখেছি যতই তুমি প্যাকেটের কেনো বাইরে রাখলে না কীরকম একটা গন্ধ গন্ধ টাইপের হয়ে যায়, মানে যেহেতু ওগুলো তো আর সব সময় ডেলি ইউজ হয় না, অনেক দিন পর পর ইউজ হলে না কীরকম হয়ে যায় গন্ধ, তো এগুলো ফ্রিজে রাখলে সেই গন্ধটা আর কি হয় না। রায়তা এখানে রেডি। এটা একটু ভাজা মশলা, চাট মশলা আর লঙ্কা, লেবু আর কি দিলাম, আর বিট নুন দিয়ে এটা ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা ঠান্ডা রায়তা খেতে ভালো লাগে। আর এখানে আমার চিকেন রেডি হয়ে গেছে, এবার দমে বসিয়ে দেবো। ভাতও হয়ে গেছে, চিকেনের কালারটা মাস্ত এসছে। রান্নাটা আমার অনেকক্ষণ আগেই হয়ে যেত, তবে ফ্রিজটা আসাতে একটু লেট হয়ে গেল, ওইদিকে আর কি দেখছিলাম, ভিডিও করছিলাম। তো যাই হোক, এখন আবার বিরিয়ানি করাতে আমি মন দেই। তো বিরিয়ানির মাংস হয়ে গেছে, ভাতও এখানে হয়ে গেছে। তো এখানে আমি এই প্যানটাকে একটু গরম করে তার মধ্যে বাটার দিয়ে দিলাম, যেহেতু আমি ঘি ইউজ করছি না, তো বাটার দিলেও কিন্তু বেশ সুন্দর ভালো লাগে খেতে। তারপরে একটু বেশি করে ভাত দিয়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়, ভাতের লেয়ারটা একটু বেশি দিয়েছি। আর তারপর ওই বেরেস্তা দিয়ে দিয়েছি, তারপরে যে কেশর ভেজানো দুধ যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, তারপরে মাংস দিয়ে দিয়েছি, আবার একটু ভাত একটু মানে বেশি করেই দিয়ে দিয়েছি। আমি বিরিয়ানির ভাত মানে খুব বেশি একটা করি না, 50% করি, আর বাকি 50% যেটা এই যে মানে বিরিয়ানিটা যখন করব এই গরমে গরমেই হয়ে যাবে ভাতটা, তাতে কি চালটা না খুব ভালো থাকে, একদম লম্বা লম্বা থাকে। আর বিরিয়ানি যখনই করি আমি একটু বেশি পরিমাণে করি, কেন কি রিশু বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তো ওর একদিনে ঠিক বিরিয়ানি খেয়ে পোষায় না, যাতে পরের দিনও ওর জন্য অন্তত থাকে, তো সেরকম পরিমাণেই আর কি বিরিয়ানিটা করি। তো যাই হোক, ডিমগুলো দিয়ে দিলাম, এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভার দিলে না বেশ ভালো লাগে, যখন ওই ভাপে ভাপে হয় না পুরো চালটার মধ্যে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার ছড়িয়ে যায়, যেটা খেতে কিন্তু খুব বেশ ভালো লাগে। তো আমার এখানে লেয়ার সাজানো একদম রেডি, লাস্টের যতটুক ভাত ছিল চেপে ঝুপে পুরোটাই আর কি দিয়ে দিলাম, তো ওই বিরিয়ানিটা যাতে ভালো হয়, অনেকটা বেশি হয়। ব্যাস, এবারে যে এটা লিড আছে সেটা লিডটা দিয়ে দেব, তারপরে যে ওই যে ছোট্ট ছিদ্র মতো থাকে না, ওটাতে একটা লবঙ্গ গুঁজে দেব, একেবারেই যাতে মানে হাওয়া পাস না হয়। তারপরে ভাপে বসিয়ে দেবো, একটা বড় কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, জল গরম করে দিয়েছি, তারপরে এটা বসিয়ে দেবো, তারপরে স্নানে ঠানে গিয়ে এসে তারপর আমি দেখব।
তো চলো স্নান পুজো সব কমপ্লিট, এবার বিরিয়ানিটা দেখবো। বিরিয়ানিটা অনেকক্ষণ দম হয়ে গেছে, আধা ঘন্টার উপর হয়ে গেছে দমে বসিয়েছি। এবার বিরিয়ানির কি অবস্থা দেখি। একটা বড় পাত্রতে বিরিয়ানিটা পুরো মিক্স করতে হবে। এই যে বিরিয়ানি একদম সুন্দর হয়ে গেছে, এই বড় কড়াইয়ের মধ্যে সুন্দর মিক্স করতে সুবিধা হবে। আমি বিরিয়ানি না বেশি মিক্স করতে ভালো লাগে না, কিছুটা সাদা ভাত আর কিছুটা ঝোল ভাত থাকবে, তো সেটাই ভালো লাগে। ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে, কিন্তু এটা তাড়াতাড়ি ঢাকতে হবে। বাড়িতে বিরিয়ানি হলে রিশুর একটু আগেই খিদে পেয়ে যায়, তো রিশুকে দিয়ে দিলাম হচ্ছে এই বিরিয়ানি, আর ওর ফেভারিট হচ্ছে এই লেগ পিস সাথে ডিম। তো এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর বিরিয়ানিটা ভীষণ ভালো হয়েছে। যতবারই মানে করি ততবারই যে দিনটাই করি বেশ খেতে হয়। আসলে এইগুলো সব জিনিসই করতে করতে মানে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি টেস্ট হবে। তো এখন কেটে নিয়েছি ড্রাগন ফল। এই ড্রাগনটা এই পিঙ্ক কালারটা খেতে ভালো লাগে, সাদা যেগুলো থাকে অতটা ভালো লাগে না। আগের দিন যেটা এনেছিলাম সাদা। বিশাল জল বেড়ে গেছে। দুপুরে আজকে আর রেস্ট নেয়নি, কেন কি আজকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল। আর এখানে না এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি উড়িষ্যার নদী, খড়খাই নদী। উড়িষ্যা থেকে এই নদীটা বয়ে আসছে, আর উড়িষ্যার কোনো একটা জায়গা থেকে বাঁধের থেকে প্রচুর পরিমাণে জল ছেড়েছে, যার কারণে এই খড়খাই নদীতে এত পরিমাণে জলের স্রোত। এক তো বৃষ্টি হচ্ছে প্রচুর, আর তার মধ্যে যেহেতু বাঁধের জল ছেড়েছে, মানে দুইয়ে মিলে একেবারে নদীর জল টাইট টম্বুর একেবারে। আর আকাশের অবস্থা দেখছো, মাঝে মাঝে মেঘ ডাকছে, মেঘ গুড়গুড় করছে, আর ওইদিকে পাহাড়টা মেঘটা সব মিলিয়ে কিন্তু একটা বেশ রোমান্টিক পরিবেশ তৈরি হয়েছে। তো আজকে যেহেতু ছুটির দিন, সকলেই বেরিয়ে গেছে একটু নদীর ভিউটা এনজয় করতে। আর এরকম নদীর রূপ সচরাচর কিন্তু দেখা যায় না। এরপরে কিন্তু যত ধীরে ধীরে পুজো আসবে, তারপর শীতকাল আসবে, নদীর জল একদম নেমে যাবে, পাথর টাথর সব বেরিয়ে যাবে। কিন্তু এখন কিন্তু যে দৃশ্য নদী তা বলার নয়। দেখেছো এখানে কত গাড়ি দাঁড়িয়ে আছে, এখানটা নদীর ফটো তুলছে, ভিডিও করছে। তো আমরাও বাচ্চাই কেন, আমরাও এখানে তুলেছি। কি অপূর্ব দৃশ্য লাগছে না ওই পাশটা, মনে হচ্ছে যেন ওই ছোটোবেলা আমরা রং তুলি দিয়ে যে ড্রয়িং কপিতে আঁকতাম না, দূরে পাহাড় গাছ দেখা যাচ্ছে, সামনে নদী, ঠিক সেই রকম একটা পরিবেশ। ঘুরতে ঘুরতে এখন যে ঘাটে এসি, এই ঘাটটা হচ্ছে বিখ্যাত ঘাট জামশেদপুরের। আশেপাশে যত পুজো টুজো হয় না, এই যে সামনে গণেশ পুজো আসছে বা দুর্গা পুজোর সময় যত পুজো হয়, এই ঘাটটাতে নদীতে এসে কিন্তু ভাসান দেয়। আমরাও একবার এসেছিলাম গণেশ পুজোর সময় গণেশ ঠাকুর ভাসান দিতে। তো যাই হোক, এখন কিন্তু নদীর রূপ একদম পাল্টে গেছে। অন্য সময় নদীর রূপ কি থাকে আর এখন কি রূপ, দেখতে বেশ ভালো লাগছে। আর বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে, ঠান্ডা হাওয়া, নদীর ধারে যেরকম হাওয়া হয়। আর যেহেতু প্রচুর স্রোত আছে, তো হাওয়াটাও কিন্তু বেশ জোরেই চলছিল। তবে আর একটু পরেই মনে হচ্ছে জোর ঝমঝমিয়ে বৃষ্টি আসবে। তো বৃষ্টি আসার আগে আমাদের একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল, তো ছটপট করে চলো ফুচকা খেতে যাই। খুব জোর বৃষ্টি নেমে গেলে তারপরে তো একদম ঘরে চলে যেতে হবে, তো ফুচকা আর পাবো না। আরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে ওই অ্যাটমসফিয়ার। জামশেদপুরে যখন নতুন নতুন আসি, এটা আমাদের কিন্তু একটা আড্ডা জোন বলতে পারো। তবে বহুদিন হয় এইখানে আসা হয়নি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নদীর অপোজিটে যে একটা মানে ফ্ল্যাটগুলো থাকে, বিভিন্ন কমপ্লেক্সগুলো আছে, সেখানে প্রচুর জল জমে গেছে। কেন কি নদীর যে কানেক্টার পাইপলাইনগুলো থাকে, সেগুলোর থেকে জল পুরো জমে গেছে, মানে একদম বন্যা পরিস্থিতি এইখানটা তৈরি হয়েছে। আর এই ফ্ল্যাটগুলোর নিচে যে গাড়িগুলো থাকে, গাড়িগুলোকে সব রাস্তার উপরে করে দিয়েছে। এখানকার লোকদের কি বিভ্রান্ত বলো তো, মানে ঘরে যারা গ্রাউন্ড ফ্লোরে থাকে, ঘরে পুরো জল ফল ঢুকে গেছে। মানে নদীর জল যতক্ষণ অবধি না নামবে, এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হবে না। এই যে ফুচকার দোকানে এসে গেছি। এই দোকানটা যখনই আসি তখনই ভিড়, একটুও ফাঁকা জায়গা পাই না। এই দোকানটার নাম হচ্ছে সঙ্গম চাট। ইনস্টাগ্রামে এর দোকানের মানে রিলস
খুব বিখ্যাত হয়েছে, যার কারণে দূর দূর থেকে আসে এখানে ফুচকা খেতে। আমরা এলাকার লোকরাই জায়গা পাই না, ওই একদম বিকেল 5টা 5:30টায় যদি আসা যায় তাহলে একটু জায়গা পাওয়া যায়, না একটু লেট হয়ে গেলে এই রকম ভিড় হয়ে যায়। আরও যেহেতু ছুটির দিন তো জায়গাই পাচ্ছি না আর কি। তো যাই হোক, কোনো রকমে জুতো করে ফুচকা নিয়ে এখন বাড়ি যাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, টাটা।